আসসালামু আলাইকুম। খুব সহজভাবে পোলাও রান্না করা আজকে আমি দেখিয়ে দিব, যাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে একটি প্যান গরম করে নিয়ে তাতে তেল ঢেলে দিচ্ছি। আমরা তেলের পরিমাণটা কম রাখার চেষ্টা করব, কারণ পোলাওয়ে তেল বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। এবার আমি সামান্য কিছু পেঁয়াজ দিচ্ছি। অনেকে পেঁয়াজ স্কিপ করে, বাট আমার খুব ভালো লাগে। এবং দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে 2টা দারচিনি, একটা তেজপাতা এবং 2টা এলাচি দিয়ে দিয়েছি। এরপরে এটাকে সুন্দর মতো নেড়ে নিয়েছি। আর এখানে আমি পোলার চালগুলো ধুয়ে এটা থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাদামি হবার পরে আমি পোলার চালগুলো সবগুলো এর মাঝে দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটাকে এত সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন এতে কোনো এক্সট্রা পানি না থাকে। এটা ভাজা হলে আপনারা নিজেরা এটার গন্ধ বুঝতে পারবেন যে একটা পোলার চালের ভাজা ভাজা গন্ধ আসবে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সুন্দর মতো 1 চা চামচ আদা রসুন বাটা, এবং এটা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এবং আবারও এটাকে সুন্দর মতো আমরা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন চালটাকে অনবরত নাড়তে এবং ভেজে নিতে। এতে করে চালটা নিচে লেগে যাবে না এবং খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। যখন এভাবে তেল দিয়ে মাখা মাখা হবে, এক্সট্রা কোনো পানি থাকবে না, তখন বুঝবেন যে এটা ভাজা হয়েছে। এবার এতে গরম পানি দেওয়ার পালা। পানিকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন। ঠান্ডা পানি কিন্তু পোলাওয়ে দিলে পোলাও কখনোই সিদ্ধ হবে না, তাই খুব গরম করা পানিটা পোলাওয়ে অ্যাড করবেন। এবার এতে স্বাদ মতো লবণ এবং কয়েক ফালি এখানে মরিচ অ্যাড করে দিয়েছি। আর পানিটা কিন্তু আপনারা একটু চালে যেভাবে দেন ওভাবে আন্দাজ করে দিবেন, আর তারপরে ঢেকে দিবেন। তারপরে কিছুক্ষণ পর এটাকে আমি চেক করে দেখছি, এখানে এখনও পানি রয়ে গিয়েছে, যার কারণে আমি আবারও ঢেকে দিচ্ছি। এরপরে 5 মিনিট পর এটাকে ওপেন করার পরে দেখতে পারবে যে পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এটাকে হাত দিয়ে চেক করে নেবেন যে এতে সিদ্ধ হয়েছে কিনা। যদি চাল সিদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু আরও সামান্য একটু গরম পানি অ্যাড করে আবার ঢেকে দিবেন। আমার যেহেতু চাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমার আর পানি অ্যাড করতে হয়নি। তাই রেডি হয়ে গেছে আমাদের খুব সুন্দর ঝরঝরা সাদা পোলাও। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।